হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চাঁদ রেসিপি হাউস। আমি আজ আপনাদের মাঝে ক্যানের টোনা ফিশ কারির রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করব আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেই আমি কিভাবে টোনা ফিশটি রান্না করছি। এর জন্য পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। আমি একটি প্যানের মধ্যে আপনারা চাইলে তেলটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। আমি অল্প তেল দিয়ে রান্না করেছি। আর দিয়ে দিলাম 2 কাপের মতো পেঁয়াজ কুচি। আমি একটু পেঁয়াজটা বেশিই দিব। আসলে সামুদ্রিক মাছ রান্না করতে হলে মশলাটা যদি ভালোভাবে দেওয়া যায় তাহলে রান্নাটা কিন্তু অনেক ভালো হয়। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। আপনারা চাইলে কিন্তু আদা রসুন বাটা কেটেও দিয়ে দিতে পারেন। দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো। সামান্য পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর দিয়ে দিলাম সামান্য লবণ। অনেক সময় মাছের মধ্যে লবণ দেওয়া থাকে, আর সামুদ্রিক মাছ কিন্তু একটু লবণাক্ত হয়ে থাকে, তাই লবণটা একটু বুঝে শুনে দিতে হবে। তাই আমি প্রথমে লবণটা একটু কমই দিয়ে দিয়েছি। আমি পেঁয়াজটা কিন্তু লাল করিনি, সামান্য একটু কালার চেঞ্জ হয়েছে পরেই কিন্তু আমি মশলাটা দিয়েছিলাম। মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, দেখতেই পাচ্ছেন। আর আমি তেলের পরিমাণটা কম দিয়েছি এই কারণে যে ক্যানের মাছের মধ্যে কিন্তু পানির সাথে তেলও দেয়া থাকে। আমি আজ 2টি ক্যানের টোনা ফিশ রান্না করব। আমি 2টি এভাবে করে খুলে নিয়েছি। এখন আমি পানি সহই এই মাছগুলো এই মশলার মধ্যে দিয়ে দিব। সবগুলো মাছ দেওয়া হয়ে গেলে খুব সুন্দরভাবে নেড়েচেড়ে নিতে হবে। মাছটা কিন্তু খুব বেশি রান্না করার দরকার নেই, কারণ এই মাছটা কিন্তু একেবারে কাঁচা না। তাই মাছটা আমি এভাবেই কষিয়ে নেব, আমি পানি দেব না। আমি যে একটি টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি, এই টমেটোটা দেওয়াতেই এমনিতেই একটু পানি উঠে যাবে। আর দিয়ে দিলাম কাঁচামরিচ। ঝালটা কিন্তু যার যার পছন্দ মতো দিবেন। আর টোনা ফিশ কারিতে ঝালের পরিমাণটা যদি একটু বেশি দেওয়া যায় তাহলে কিন্তু খেতে অনেক মজা লাগে। আমি একটু ঝালই দিয়েছি, এতে করে খেতে খুবই মজা হয়েছে। সামান্য একটু ঢেকে দিলাম। দেখতেই পাচ্ছেন পানি, টমেটো থেকে একটু পানি বের হয়েছে, আর ঢেকে দেওয়াতেও কিন্তু একটু পানি বের হয়েছে। এই পানিতেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। আর খুব ভালোভাবে নেড়েচেড়ে মাছটা কষিয়ে নিতে হবে। একটু ভাজা ভাজা করেই নিলে ভালো হয়, এতে করে ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আমরা কিন্তু সাদা ভাতের সাথে এটা খেয়েছিলাম। তারপর নামানোর আগে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এটা কিন্তু অবশ্যই দিতে হবে, এতে করে মাছটা খেতে অনেক ভালো লাগবে। নামানোর আগে অবশ্যই লবণটা দেখে নিতে হবে। রান্নাটা অলমোস্ট শেষ। এখন আমি একটি পরিবেশন পাত্রে রান্না করা মাছটা তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আশা করব আপনারা বাসায় এভাবে রান্না করে খাবেন, আর খেতে কিন্তু খুবই মজা। ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন, আর একটি লাইক বা কমেন্ট করতে ভুলবেন না প্লিজ। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।